আল্লামা সাইদি সাহেব বলেছিলেন 12 কোটিতে গাছের গোড়া আস্তে করে জাকাত দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। এই সাইদি সাহেব যে ইন্তেকাল করেছেন 1 বছর পূর্ণ হয় নাই। 14ই আগস্ট তাকে শাহাদাত বরণ করানো হয়েছিল ইংলিশানের মধ্য দিয়ে, আর এই বছর 5ই আগস্ট সেই দুর্ঘটনাটা ঘটে গেল। আমার উত্তপ্ত বালুকা রাশির উপরে শোয়াই দিয়েছে, আমার বুকের উপরে পাথর চাপা দিয়েছে, আমার কাছ থেকে স্বীকারোক্তি চেয়েছিল আমি যেন না বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এ থেকে এই বাক্য আমার মুখ থেকে বের করবার জন্য হাজারো প্রচেষ্টা তারা করেছিল, কিন্তু আমার থেকে তার পারে নাই। যতবার বলেছে তুমি এইটা ত্যাগ করো, আমার জবান থেকে ততবার বেরিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যতবার বলেছি ততবার ওরা নতুন নতুন শাস্তি দিয়েছে, পানিশমেন্ট দিয়েছে। এক পর্যায়ে তারা আগুনের আংটা এনেছে, আগুনের গল্লা এনেছে, যাতে দাও দাও করে আগুন। আমাকে চিৎ করে আগুনের উপরে শোয়াই দেওয়া হয়েছে। আমার শরীর পুড়ে রক্ত ঘেমে ঘেমে ওই আগুন নিভে গিয়েছে। তারপরে কোনো অবস্থাতে মৃত্যু পীড়ায় আমাকে এক পাশে মরুভূমির এক পাশে ফেলে রাখা হতো। প্রিয়জন আমার, হাজির আমার, এত বড় জুলুম নির্যাতন আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির উপরে দিয়ে শিক্ষা দিয়েছেন। যারা এই কাজ করেছিল তারা দুনিয়া থেকে নাই, চিরতরে তারা বিদায় হয়ে গিয়েছে, আর কখনো তারা এই দুনিয়ায় ফিরে আসবে না। আওয়ামী লীগ সরকার কেন, এর থেকে মহা ক্ষমতাশালী সরকার ছিল ফেরাউনের সরকার, তার থেকে বড় ক্ষমতাশালী ছিল নমরুদের সরকার, হামানের সরকার, সাদ্দাদের সরকার, রসুলের যুগে আবু জাহেলের সরকার। তামাম সরকারগুলো আল্লাহ উৎখাত করে কোরআনের সরকার প্রতিষ্ঠা করবার সহযোগিতা করেছে। হযরত ওমর বলেন খোবাইব, তারপর কি হলো? হযরত খোবাইব বলেন এই আগুনের উপর থেকে আমাকে তুলে নিয়ে আর এক জায়গায় রাখা হতো। এরপরে অবস্থা যখন ফিরে এসেছে, আল্লাহ তাআলা আমাকে আস্তে আস্তে সুস্থ করেছেন, কিন্তু সেই আগুনের গর্ত এখন আমার পিঠ থেকে এখনো যায় নাই। এত বড় নির্যাতন। আখিরি জামানার পয়গম্বর আল্লাহর হুকুমে মদিনায় চলে গিয়েছিলেন, 10 বছর সেখানে তিনি ছিলেন। আল্লাহ পাক অন্যত্র এমন করে বলেছেন, মহাগ্রন্থ আল কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা এমন করে বলেছেন, ওয়াইনকাদু লা ইয়াস্তাফিজুনাকা মিনাল আরদি লিইখরিজুকা মিনহা ওয়া ইযাল লা ইয়ালবাসুনা খিলাফাকা ইল্লা কালিলা। 17 নম্বর সূরা বনে ইসরাইল 76 নম্বর আয়াত, 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা তোমাকে এখান থেকে বের করে দিয়েছে, ওরা চায় 41 বছর না 91 বছর পর্যন্ত ক্ষমতায় থাকবে, মক্কা থেকে তোমাকে বের করে দিল। কিন্তু শুনে রাখো, খিলাফাকা ইল্লা কালিলা, অল্প কয়েকদিন। আল্লাহ পাক রসুলকে 10 বছর মদিনায় রেখেছিলেন, তারপর বিনা যুদ্ধে বিনা রক্তপাতে মক্কা বিজয় করেছিলেন। একটু মহব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। মক্কা বিজয় হয়ে গেল। আখিরি জামানার পয়গম্বর কোনো আনন্দ উল্লাস করেন নাই, মিষ্টি বিতরণ করেন নাই। শিক্ষা নিতে হবে কোরআন এবং হাদিস থেকে। কোনো মিষ্টি বিতরণ হয় নাই, কোনো আনন্দ নাই, কোনো উল্লাস নাই, কোনো বিজয় মিছিল নয়। আখিরি জামানার পয়গম্বর মাকামে ইব্রাহিম যেখানে, ঠিক সেই জায়গায় তিনি সিজদায় গেলেন। এত লম্বা সিজদা তিনি করতেছেন, সাহাবারা মনে করলেন হুজুরের কি হলো, মক্কা বিজয়ের পরে হুজুরের ইন্তেকাল হয়ে গেল নাকি, এত লম্বা সিজদা। সাহাবারাও সিজদায় পড়ে গেলেন। সেজন্য যদি কারো বিজয় আসে, হই হট্টগোল না, আনন্দ না, মিষ্টি বিতরণ না, বিজয় মিছিল না, 2 রাকাত নামাজ যদি পড়তে পারেন আল্লাহর দরবারে বড় পছন্দনীয়। দোয়া করবার কথা আছে, কোরআন আছে, হাদিস, দোয়া করবেন। আনন্দ উৎসব করে খাই দেয়, এটিও আল্লাহ পছন্দ করে না। কিন্তু মনে রাখবেন, কিন্তু প্রিয়জন আমার, হাজির আমার, মক্কা বিজয় হচ্ছে কখন বলবো আপনাদের কাছে, রসুলের সব থেকে বড় ধরনের বিরোধিতা করেছিল আবু সুফিয়ান। মক্কার পাদদেশে দাঁড়ানো, তার পাশে দাঁড়ানো রসুলের চাচা ইবনে আব্বাস, তিনি দাঁড়ানো। আব্বাসকে ডেকে বলছিলেন, আবু সুফিয়ান ডেকে বলছিলেন
তোমার ভাতিজা বড় মস্তান হয়ে গিয়েছে, খোলা তলোয়ার নিয়ে আসতেছে, আমাদের সব জবাই করবে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আবু সুফিয়ান, আমি জানি তুমি একজন বড় রাজনীতিবিদ, সব যুদ্ধ থেকে তুমি বেঁচে গিয়েছো, কিন্তু এখন দেখি তোমার মাথার ভিতরে শুধু পোকা, তোমার মতন বড় পাগল আর কেউ আমি তো আর এই সমাজে দেখি না। বলে কেন? বলে তুমি যেটা তরবারের ঝলকানি দেখছো, আমি সেটা দেখছি মোহরে নবুয়তের চিহ্ন। পিছন দিক তাকায় দেখো ভালো করে, রাসূলের বাম কাঁধের উপরে মোহরে নবুয়তের চিহ্ন ছিল। মুহাব্বতে বলেন সুবহান। রাসূল কাছে আসছে, আবু সুফিয়ান এগিয়ে গেছে, মুহাম্মদ আমি জানি তুমি তোমাকে মেরে ফেলবা, আবু সাইদের মতন আমিও বুক পেতে দিলাম, তুমি আমার জাফর ত্যাগ করো। আল্লাহ রসুল সেদিন বলেছিলেন, ওয়ালা লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ওই 12 নম্বর সূরা হুদ 92 নম্বর আয়াত 13 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা এই কথা বলেছিলেন। আখির জামানার পয়গম্বর বলেছিলেন, হযরতে ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে নিয়ে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু না, তিনি বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে কোনো প্রতিশোধ নয়। আল্লাহ তাআলা বলেন ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি হলেন মহাদাতা এবং দয়ালু। মুহাব্বতে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমিও সেই কথা বললাম, সাধারণ ক্ষমা। ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত তিনি বলেছেন, আমাদের বহু ভাইদেরকে অন্যায় করে ফাঁসি দেওয়া হয়েছে, সাধারণ ক্ষমা। এখানে আওয়ামী লীগ কেটা, বিএনপি কেটা, জামাত কেটা, জাতীয় পার্টি কেটা, আমি তো বুঝেই না মোটে। বিএনপির লোকের মেয়ে বিয়ে দিয়েছে আওয়ামী লীগের লোকের সাথে, আওয়ামী লীগের লোকের ছেলে বিয়ে করেছে জামাত নেতার মেয়ের সাথে, জামাত লোকের বিন হয়েছে জাতীয় পার্টির লোক। আমাদের এই পরিবারে এত হিংসা থাকবে কেন? এত প্রতিহিংসা পরায়ণ হলে হবে? অস্ত্র নিয়ে কপিলমুনি মহড়া করেছে। এই জনগণ যদি জানতে পারতো যে আপনারা এই ধরনের কাজ করছেন, তাহলে আপনারা আইছেন তো 10-11টার সময়, সকাল ফজরের নামাজ পড়ে লোক সব ওখানে থাকতো। কথা বলেন ঠিক কিনা? পারতেন না আপনারা, আপনাদের তো তাড়া দিয়া লাগেনি, এমনি দৌড়াইছেন। আর দৌড়াইছে কিভাবে? কান দেখা যায়নি, বন্দুক, কি সাহস, সামনে আসলে ঝাঁঝরা করে দেব। ওই যে কয়রায় মহাসিন রেজা, সে 8টা গুলি করেছে, কিন্তু কি বাঁচতে পেরেছে? ওসব দিয়ে হয় না। বুর্জ রাজনীতি, বুর্জ রাজনীতিতে অস্ত্রের ব্যবহার থাকে, কিন্তু আদর্শবানের রাজনীতিতে আদর্শ থাকে, অস্ত্র থাকে না। এসব হলো বুর্জ রাজনীতি। এই ব্যাপারে আলোচনা করতে গেলে আর সময় লাগবে, সময় কম, আমি আর সম্মুখের দিকে যাব না। প্রাণপের উপস্থিতি আমার, নিঃসন্দেহে আমার আলোচনাটা আমরা বুঝতে পেরেছেন। সেজন্য আমরা যারা পাশাপাশি যারা বসবাস করি, আমাদের মধ্যে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে একটা কথা না বলে আমি পারবো না, সেটি হলো এই, আমাদের এই অঞ্চলে অনেক মানুষ সংখ্যালঘু, যারা সংখ্যালঘু কারা? হিন্দু, তারা মিছিল মিটিং করেছে, আমাদের মঠ মন্দিরে আক্রমণ হয়েছে। আপনারা মসজিদে আছেন, মুসলমানের উপর নিচে যারা আছেন, আপনারা বলেন আমাদের কপিলমুনি, হরিডালি, লতা, দেলটি, আমাদের পাইকগাছ অঞ্চলে কোনো মন্দিরে হামলা হয়েছে? এইটা কাজ করতেছে, পাইকগাছ মিছিল করতে আছে। আমাদের এখানে যারা আছে, এই লঘু যারা, সংখ্যায় লঘু যারা, তারা আমাদের কাছে আছে খুব ভালো, বরং আমরাই ওদের মন্দির পাহারা দিচ্ছে, এইরকম অনেক প্রমাণ আছে। বিবিসি ভেরিফাই বলছে, চট্টগ্রামের শ্রী শ্রী সীতা কালী মাতা মন্দির পাহারা দিচ্ছিলেন একজন বিক্ষোভকারী, তার নাম হলো মইনুল। ওনারা বলছেন আমাদের এই মন্দিরে আক্রমণ হয়েছে। এই কথা সত্য না মিথ্যা? সবাই বলেন সত্য না মিথ্যা? বরং এখানেও আমাদের অনেক মুসলমানের ছেলেরা মন্দির পাহারা দিচ্ছে। তারপরে ইন্ডিয়ান টিভি চ্যানেলে ঘোষণা দিলে লিটন দাসের বাড়ি ভাঙা হয়েছে। লিটন দাস সাথে সাথে স্ট্যাটাস দিয়ে দিলেন, না লিটন দাস, আমার বাড়িতে আক্রমণ করা হয়নি। তাহলে ভুয়া এবং মিথ্যা তথ্য সংবাদ পরিবেশন করা, এটি হলো আসলে বর্জ্য রাজনীতি যারা করে তাদেরই কাজ। ইন্ডিয়া এই কাজটা করছে, হিন্দুদের উৎসাহ দিচ্ছে, এখানে কিছু একটা ঘটুক, আমরা শান্তি প্রতিষ্ঠার নামে আমরা বাংলাদেশ আক্রমণ করব। নাউজুবিল্লাহ বলেন, পারবেন না।
পারবেন না, ইন্ডিয়া ভয় পায়, পারবেন না। ওরা এখন চিন্তা এবং শঙ্কিত কখন এই ছাত্ররা ঢাকার বুক থেকে নদী পার হয়ে আমাদের দিল্লি আক্রমণ করে বসে। সেই জন্য শুধু মিটিং 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 আর মিটিং, এত মিটিং করতেছে। আল্লামা সাইদি সাহেব বলেছিলেন 12 কোটিতে গাছের গোড়া আস্তে করে জাকাত দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। এই সাইদি সাহেব যে ইন্তেকাল করেছেন 1 বছর পূর্ণ হয় নাই। 14ই আগস্ট তাকে শাহাদাত বরণ করানো হয়েছিল ইংলিশানের মধ্য দিয়ে, আর এই বছর 5ই আগস্ট সেই দুর্ঘটনাটা ঘটে গেল। হয় না, অন্যায় করে জুলুম করে কোনো জায়গায় টেকা যায় না। বাবা পারে না সেই সংসারে টিকতে, সন্তান পারে না সেই সংসারে টিকতে, স্ত্রী পারে না স্বামী সংসার করতে, স্বামী পারে না স্ত্রী সংসার করতে। জুলুম করে, জোর করে, অন্যায় করে কোনো জায়গার কোনো কাজ করা সম্ভব হয় না। একদিন না একদিন হারায় যেতে হয়। এটি হলো ইতিহাস, এটি হলো সত্য, এটি হলো মহা সত্য কথা। এই জন্য কেউ কারোর উপরে জুলুম না করি। প্রিয়জন আমার হাজির, চট্টগ্রাম নবগ্রহ মন্দিরে আগুন, এটা একটা ভুয়া সংবাদ পরিবেশন করা হয়েছে। ওখানেই যেখানে মন্দিরটা আছে, নবগ্রহ মন্দির যেখানে আছে, তার সম্মুখে হলো আপনার আওয়ামী লীগের অফিস ছিল। এখন সারা দেশে আওয়ামী লীগের অফিস ভাঙচুর চুরমার করা হচ্ছে। সেই হিসাবে ওই আওয়ামী লীগের অফিস থেকে চেয়ার টেবিলে আগুন দেওয়া হয়েছে, মন্দিরে না। ওই জায়গার যারা লোক ছিল, যিনি দায়িত্বশীল ছিলেন, এবং বিবিসি সংবাদের ভেরিফাই বিবিসি সংবাদ বলছে না, মন্দিরে আগুন দেওয়া হয় নাই। অথচ পেপার পত্রিকা এবং ব্যানার ফেস্টুন করে বলছে আমাদের আক্রমণ হচ্ছে। আক্রমণ হয়েছে, আমি অস্বীকার করি না। হিন্দুদের বাড়ি, নিতান্ত যারা আওয়ামী লীগের লোক, যারা অন্যদেরকে ক্ষতি করেছে তাদের। আপনারা বলেন আমাদের কপিলবনি অঞ্চলে 80 থেকে 75 থেকে 80% অমুসলিমরা দোকানপাট আছে, কয়টা দোকানে হামলা হয়েছে? কয়টা দোকানে হামলা হয়েছে? আমাদের এই পাশে আরও তো চাউলের দোকান আছে, অমুসলিমদের চাউলের দোকান আছে, কারা ইয়ে করেছে? আর আমি মজলুমের পক্ষে কথা বলেছি এখানে মসজিদ থেকে। গত শুক্রবারে বলেছিলাম যে আপনারা যারা চাউল বা অন্য কোনো কিছু জানিয়ে থাকেন ফিরাই দিয়ে আসবেন। এখন ফিরাই দিতে গিয়ে উল্টো কিছু গাল ধরতেছে, তার নাম লিস্ট করে দেয় নাকি, তোমার নামে 11 নম্বরে, তোমার নামে এত নম্বরে, তোমাকে এবার ধরা হবে। ও তো ফিরাই দিয়ে আসছে ভয়ে, আল্লাহর ভয়ে ফিরাই দিয়ে আসছে, আবার তাকে আবার ভয় দেখাচ্ছ, এটা অন্যায়। আবার খেয়াল করে দেখেন, এই দেশে বসবাস করি, টাকা পয়সা জোগাড় করি, সব মামা বাড়ি দিল্লি পাঠায়। প্রিয়জন আমার হাজির আমার, চোখ খোলা রাখেন, জ্ঞান খোলা রাখেন। প্রকাশ্যে কথা বললাম আপনাদের সকলের সতর্ক থাকবার জন্য। তবে মনে রাখবেন, যারা আমরা এখানে আশেপাশে বসবাস করি, কে কোন দলে, এটা বড় জিনিস নয়। আমাদের মধ্যে যেন সম্প্রীতি বজায় থাকে, আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন আর সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকে